কলকাতার গরমত আমরা রোদত হাঁটি ধরছি। রাগ তুল দিছে না হাই হ্যালো ধন্যবাদ। তোমার সবাই কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন। তো আমরা আজ এসেছি কলকাতার। তো কলকাতার একটা কাজ আছে, কি কাজ আছে না আছে সবটা তোমরা জানিয়ে পাবেন, অবশ্যই আমি দেখান। আর দেখো পুরা কলকাতার গরমত আমরা রোদত হাঁটি ধরছি। তো বুঝিরে বাবা ধরছেন আমার অবস্থা। আমরা আজকে সকালে পৌঁছেছি কলকাতা, আর এতটাই গরম। আর কলকাতার রাস্তা তো সবগুলোই মনে হয় একই রাস্তা, তো জানি না কোনটা রাস্তা সঠিক কোনটা রাস্তা ভুল। তো আমরা যাই হোক রাস্তা ধরে চলতে আসি, দেখা যাক কোটে কোনো আটকাই। আর টাইমটা আজই লেট হয়নি না। আর ব্যাপার হচ্ছে যে আমার এমনই সিচুয়েশান আজই, কালকে কি আজই কি ট্রেনের টাইমটা এমন হয়ে গেছে। কালকের টাইম ছিল 1:45, আজই ট্রেনের রিটার্ন টিকিট হচ্ছে 3টা। তো যেহেতু আমার কাজ হচ্ছে 12টা থেকে টাইমিং, তো এলাও আমরা 12টাতে পৌঁছে পাবো না, 12টা লেট হবে। আর 3টার সময় আমরা বের হবার পাবো কি না জানি না। তো চলো আমরা রাস্তা বুঝি পাবা চিহ্ন কুদিয়ে তো রাস্তা ধরে চলি, দেখা যাক কোনো আটকাই। এই সার্চে দিদি আসি দিয়ে গেল এই জিনিসগুলোর জন্য আমার আরও রিটার্ন আসার লাগিল। রাগ তুল দিছে না তুলছ নিজেরও তো মনে নাই, নিজে বলি গেছে নিজের দোষ দেখা না গিয়ে মুখ কমাল মোর তো না হয় না। ও ব্যাগটা তো তোর হাতে তো ছিল। ব্যাগটা মোটে ওই জন্য মুই একটা হাতে না। হ্যাঁ মানে আলটিমেটলি দোষটা দুইজনের, একজনের না। কি আর করা যাবে, কিছু করার নেই, কিছু করার নেই। চলো ঘুরি 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 কলকাতা ঘুরি। চার্জার দিতে ভরাইছেন যদি না। মেট্রোর টাইমটা বেশি লাগে কিন্তু খুব আরামে যাওয়া যায়, সেই জন্য মেট্রো ধরিয়ে যাওয়া হচ্ছে। হাই করে দাও, হাই করে দাও। তারপর তিতলি দি মুই হঠাৎ করে কলকাতা যাওয়াতে সবাই অনেক কোশ্চেন করেছেন যে কেন মুই কলকাতা গেলুম। তো কলকাতা যাওয়ার আসল কারণটা তোমরা হয়তো এতক্ষণে বুঝি পাইছেন। হ্যাঁ, কেয়া শেড অদ্বিতীয়ার যে অডিশনটা হয়েছিল সেই ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড মিলিয়া মাত্র 13 জন পার্টিসিপেন্ট সিলেক্টেড হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য। আর সেই ফাইনাল রাউন্ড শুরু হবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আমার একটা মিটিং ছিল কলকাতা, এবং সেই জন্যই কলকাতা যাওয়া। যাই হোক তাড়াহুড়া করিয়ে মিটিংটা শেষ করে কোনো রকমে আমরা ট্রেনে উঠিয়ে বসছিলাম, কারণ আমরা অনেকটা লেট করে ফেলছি, টাইম ওভার হয়ে গেছিলো। ট্রেনে উঠিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিতাম। আর দুপুরের খাবারও আমার কাছে টাইম ছিল না, বিকজ ওরকম এতটা লেট হয়ে গেছিলো যে আমরা দুপুরের খাবারও টাইম পাইনি। আর আমার দুজনকে এত খিদে পাইছিল যে মুখ টুকগুলো দেখে যাচ্ছিলো, মুখ শুকিয়ে গেছিলো। আর এই যে চিরঞ্জিতের মুখত ফোড়া উঠেছে, সেইটাই মুখ দেখে যাচ্ছিলো যে দেখ আমার মুখটা ফুলে গেছে। আর ট্রেনের কিছু কিছু মুহূর্ত আমি তোমার সামনে তুলে ধরলাম, কারণ সবটা ক্যাপচার করা মোর পসিবল হয়নি, কারণ মুই খুব টায়ার্ড হয়ে গেছিলো। একদিনে যাওয়ার একদিনে আসা খুব টাফ হয়ে যায়। যাই হোক, তো এই ছিল মোর আজিকার কলকাতার জার্নি। লাইক কমেন্ট শেয়ার করিবার একদম বলে না। আর অবশ্যই এমন করি সবসময় মোক সাপোর্ট করেন আরও ভালো ভালো ভিডিও যাতে আমি তোমার সামনে তুলে ধরি পাম। থ্যাংক ইউ।